আমরা মোবাইল কোর্টে আসছিলাম, হ্যাঁ, বিএসটি থেকে আসছি। আপনাদের অফিসটা কোথায়? আমাদের এখন লিফটেড 5। লিফটের 5-এ। আচ্ছা, আমাদেরকে একটু হেল্প করেন। হ্যাঁ, আমাদের স্যার আছে, ম্যাজিস্ট্রেট স্যার আছেন সাথে, আমাদের এই যে অফিসার আছেন। এসি আছে, ব্লেন্ডার আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, যা যা আছে, যেমন প্রতিটা আইটেমেরই, যেমন এসির আপনার বিভিন্ন 15টা 20টা বা 10টা ব্র্যান্ড আছে। এই তালিকাটা আপনাদের কাছে নাই? আমাকে এর দেন, আপনার কি কি গুডস আছে, কোন কোন ব্র্যান্ডের আছে, জাস্ট আপনি চারটা দেন আমাকে। এই প্রোডাক্টগুলো তো বিএসটি রেগুলেটরি বা ম্যান্ডেটরি প্রোডাক্ট, এগুলো বিক্রয় বিতরণ ক্ষেত্রে বিএসটি লাইসেন্স বা ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা আছে। হ্যাঁ, তো আপনি সেই লিগাল ডকুমেন্টসগুলো আপনি করতেছেন কিনা, যেহেতু ফাইনাল আপনার ডিস্ট্রিবিউশন কিন্তু আপনি করতেছেন, ঠিক আছে, আপনি হায়ার করতেছেন, হায়ারের কাছ থেকে আপনি যে যে প্রোডাক্টগুলো নিচ্ছেন সেই প্রোডাক্টগুলো লাইসেন্স আছে কিনা সেগুলো ক্লারিফিকেশন আপনার কাছে আমরা কিন্তু চাচ্ছি। আর যদি কোনো আপনার যদি সরাসরি যদি আপনি নিজে ওপেন মার্কেট থেকে বা কোনো প্রোডাক্ট যদি কিনে থাকেন, তাহলে কিন্তু আপনার নিজের ছাড়পত্র লাগবে। মিয়াকো এক বিটা, এক বিটা, এটা কি লাগবে? এটা ছাড়পত্র না, আমার কাছে এটা নাই। ওকে ফাইন। ইলেকট্রিক ফ্যান, হ্যাঁ। পাক পাঞ্জাব সুপার সিলিং ফ্যান, এটার ছাড়পত্র আছে? তারপরে হচ্ছে আপনার জাইপান ব্লেন্ডার, এটা আছে? না, এটাও না। এটাও না। ওটা এখন আমরা এই মুহূর্তে প্রোভাইড করি না। আচ্ছা, প্রত্যেকটা আইটেমের জন্য এখানে দেখেন অপরাধ লেখা আছে যে অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড, তবে 25,000 টাকার নিচে নহে, এরকম আইনে বলাই আছে। প্রত্যেকটা আইটেমের জন্য 5টা আইটেমে নেই 5 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হবে। পিকাবু একটা খুব পরিচিত একটা নাম, এটা অনলাইনেও সেল করে, তাদের সম্ভবত এমনি দোকানও আছে। তো এই পিকাবু প্রতিষ্ঠানে আমরা মোবাইল কোর্ট পরিচালনাকালে আমরা দেখতে পাই যে অনেক বিদেশি ব্র্যান্ডের, যেমন প্যানাসোনিক, তারপর ফিলিপস, জাইপান, মিয়াকো, তারপরে হচ্ছে পাকিস্তানি সুপার এরকম একটা সিলিং ফ্যান, এই পণ্যগুলো দেখা যায় যে বিদেশি পণ্য বলে চালাচ্ছে, কিন্তু এ ধরনের কোনো ধরনের ডকুমেন্ট দেখাতে পারে নাই।